কি ঘুমাচ্ছে? না না, ঘুমোচ্ছে না। তুমি বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। মা, মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। কেমন আছেন আপনি? ভালো, তুমি ভালো আছো? জি ভালো। তোমার বাবা মা ভালো আছেন তো? জি ভালো আছেন। মা, আমরা বিয়েটা এখনই সেরে ফেলতে চাই। আব্বু বলেছে বিয়ের পরে আঁচলকে অন্য কোথাও জয়েন করতে দিবেন না, আমাদেরকে একটা প্রাইভেট ক্লিনিক করে দেবেন। আমার সোনার টুকরো ছেলে চলে গেল অকালে। ইয়া মাবুদ, তোমার কাছে আমি কি পাপ করেছিলাম? আমার নিষ্পাপ ছেলেটাকে তুমি এভাবে কেড়ে নিলে আমার কাছ থেকে। কেন তুমি এত বড় অবিচার করলে আল্লাহ? কেন? জানো না মিলন, নাইনাটা কেমন জানি নিথর হয়ে গেছে। জানো বাবা, ওর এখনো বিশ্বাস আমার আবির একদিন ফিরে আসবে, ও মরতে পারে না। নাইনাটা আজও একা। আবির আবির করে বিয়েটাও করলো না। হতভাগীর কপালটা দেখো, মাটা অকালে মরে গেল, বাবাটাও কোমাই, ওর পাশে কেউ নেই। ও আর কাউকে বিয়েও করবে না। আচ্ছা বাবা, তুমি বলতে পারো কিভাবে এমন অ্যাক্সিডেন্টটা হলো যে আমার বাবার চেহারাটাও চেনা গেল না? আমার মাঝে মাঝে মনে হয় জানো বাবা, আবির বেঁচে আছে, কোথায় যেন আমাদের একটা ভুল হচ্ছে। আপনি একটু শান্ত হন না। আমার মনে হয় এখন এসব চিন্তা করে লাভ নেই। আমার ধারণা আবির আমাদের কলঙ্কের হাত থেকে বাঁচানোর জন্য ওর জীবনটাকে আত্মহুতি দিয়েছে। এই, তুমি ভাইয়ের সম্বন্ধে সব কি বলছো? হ্যাঁ আঁচল, যে কথাটা আমি এতদিন বলতে পারিনি, আজ আমি সে কথাটা বলতে চাই। কি বাবা? বলো বলো, কি বলবে বলো বাবা। মা, আবির একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত ছিল, এইডস। কি বলছো তুমি? এসব কি শুনছি আমি? এসব কি শুনছি আমি? কি কি কথা? আমার আবির এরকম? এটা তুমি কি বলছো? তুমি মিথ্যা বলছো। এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা আমার কথা বলো মা। মা কি মা, আমার কথা বলো মা।